বালিগ তাকি লইয়া মৃত্যু পর্যন্ত যত মুসলমান পুরুষ আর নারী অকল জমিন জীবিত থাকবা একমাত্র মেন্টাল আর পাগল ব্যতীত সারার উপরে নমাজ পড়া ফরজে আইন হৌ সুবহানাল্লাহ। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কিতাবর মধ্যে লেখা আল্লাহর একজন বান্দা মারা গেছে রে ভাই। জানাজার মাঠো মানুষে কুশল খরাইয়া খাফন দ্বারা বেষ্টন খরাইয়া জানাজার মাঠো যখন মানুষে নিলা ইমাম সাহেব জানাজার মাঠো মসজিদে উপস্থিত করিয়া এক তকবীর দিলা, 2 নম্বর তকবীর দিলা রে ভাই। 3 নম্বর তকবীর দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব মসজিদের দিকে নজর করিয়া দেখেন ও মসজিদের খাবনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে রেখো নাউযুবিল্লাহ। সারা মানুষের জানাজার নামাজ ভাঙ্গিয়া ইমাম সাহেব জানাজার নামাজ ভাঙ্গিয়া দৌড় আরম্ভ করলাম মসজিদের জায়গার মধ্যে তৈয়া। যখন ও জায়গার তাকি যাইতে যাইতে একজন আল্লাহর ওলির বাড়ির সামনে গেলা, গিয়া ফরমাইন হুজুর আমাদের এলাকার মধ্যে একজন মানুষ মারা গেল, ওর জনাজার 1 তাকবীর দিলাম, 2 তাকবীর দিলাম, 3 নম্বর তাকবীর দিলাম। 3 নম্বর তাকবীর দিয়া খেয়াল করলাম খাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে। আমরা খাফন খুলি নাই, ডরাইতে ডরাইতে দৌড়িয়ে আপনার বাড়িতে আইলাম। দয়া করিয়া যদি আপনি আমাদের সঙ্গে তশরিফ নিতেন। আল্লাহর ওলি আইলা জানাজার মসজিদের খাফন খুললা। ও বখরিয়া ওরন মুসলমান আল্লাহর কসম খাইয়া খয়ার জানাজার মসজিদের জানাজার বেষ্টনটা খুলিয়া দেখেন আল্লাহর নাফরমানের খাফনের ভিতরে একটা সাপ ঢুকি গেছে। নাউযুবিল্লাহ। সাপে কামড়াইতে কামড়াইতে সমস্ত চেহারা খান্তা বরবাদ করিলাইছে রে ভাই। আল্লাহর ওলিয়ে দোয়া করেন আল্লাহর হুকমে সাপটা চলে গেল। ইমাম সাহেব মুক্তদি লইয়া কাফন দি বান্ধিয়া জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর নাফরমানটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া কবর তৈলা, ও সাপটা আবার ইয়া কবরের মধ্যে প্রবেশ করলো। নাউযুবিল্লাহ। সারা মানুষে মাটি দিয়া দোয়া করিয়া যখন যাইতা ও সময় খানো মানুষে জিকার করলা হুজুর মুআমেলা কিচ্ছু বুঝতে পারলাম না, বিষয়টাও কোনো কিচ্ছু বুঝতে পারলাম না। এই মানুষের খাফনের ভিতরে কোন কারণে সাপটা প্রবেশ করলো। আল্লাহর ওলিয়ে জিকার করলা হোসাইনটা বা মানুষ ও মানুষ জমিন কিলা আসলো। এক বাক্যে সারা গাঁর মানুষের জবাব দিলা এই মুরতাদ বেঈমান নাফরমানে জীবনে কোনোদিন উষ্টা খায়াও আল্লাহর কুদরতর কদম সাজদা দেয় নাই। নাউযুবিল্লাহ। এর লাগি আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করতাম তো ইনশাআল্লাহ, নামাজ পড়িতাম তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ই উদ্দেশ্য আখিরাত তাকে জানি। নামাজ ও লাইনে পড়বা যে লাইনে আপনি হেদায়েত পাইন, পরিবার মানুষও হেদায়েত পাইন। আরে আপনি হেদায়েত পাইলে ওইতো নাই, বেটিও হেদায়েত হওয়া লাগবো, ফুয়ায় হেদায়েত হওয়া লাগবো, ফুয়ার বউও হেদায়েত হওয়া লাগবো। আপনার গরুর গ্রাম মাংস রান্ধিলে জেলা, ইলিশা মাছ চাঁদপুর ইলিশা মাছ রান্ধিলে জেলা খাটা হাল তাকে শোনা যায় ই গরু ইলিশা রান্না করা ওলা আপনার নমাজর গ্রান ওলা মানুষে খালিনগর বাজার থাকি ভাইতো ইনশাআল্লাহ। জোরে করি কই ইনশাআল্লাহ। ও আমি দোয়া করি লাইতাম, সময় নিতাম না, যেহেতু আমার ভাই মৌলানা তাহিরুল হক সাহেব আই গেছেন গিয়া। ও এখন মসজিদর লাগি সামান্য মাতিমু। ও মসজিদ ওখান নবী যে ফরমাই মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ। নবী বলেন যে মানুষে নিজের সম্পদ দিয়ে আল্লাহর ঘর বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নতে এখন ঘর বানাই। হোক সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম।
নবী বলেন যত মানুষে নিজের সম্পত্তি নিজের পয়সা গুলা দিয়া আল্লাহর ঘর মসজিদের টুকরা খান তারে মানুষের জমিন বানাইয়া তুইয়া যাইব আল্লাহ তার লাগি জন্য তো এখান ঘর বানাইয়া রাখবা হৌ সুবহানাল্লাহ। ও মানুষ ইন্তেকাল হওয়ার বাদে কিয়ামতের ময়দানে যখন জন্নত যাইতো রে ভাই ও সময় আল্লাহ তারেও ঘর খানটা উপহার দিবা জন্নতি মানুষে কইব আল্লাহ এত সুন্দর ঘর খানটা কেমনে পাইলাম জমিনে তো এত দামি এত সুন্দর ঘর তো আমরা জীবনে বানাইতে পারি নাই মানুষে ঘর বানাইলো টাইস লাগাইয়া মার্বেল পাথর পর্যন্ত লাগাইয়া মগর আপনি মুক্তা কচিত মরমরার মুক্তা কচিত পাথর দিয়া ঘর খানটা বানাইলা ও ঘর খানটা আমি কেমনে জমিন থেকে পাইলাম রে দয়াল আল্লাহ লগে লগে ফরমান গুলাম তোমার মসজিদে 10,000-5,000 টাকা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার নবী তোমার লাগি ওয়াদা করলা তুমি যদি মসজিদের ঘর খানটা জমিনে তুমি বানাইয়া দিয়াইতে পারো আমি আল্লাহ তোমার এখান জান্নাতের ঘর দিতাম আমি আল্লাহ তো কোনোদিন দুকাবাজি করি না নবীর ওয়াদার খিলাফ তো কোনোদিন করতে পারি নাই আমার নবীর খতারে সম্মান জানাইয়া নবীর মহব্বতরে সম্মান জানাইয়া আমি আল্লাহ তোমার জান্নাতের ঘর ওখান উপহার দিলাম হৌ সুবহানাল্লাহ। যে গরো থাকবা সুন্দর সুন্দর কম বয়সী ফুরিন ইটা আঠাও থাকতো না ময়দাও থাকতো না সিনাবিটো থাকতো না একদম কসমা 18 থাকি 22 বছরের ফোটা দেখলে খালি জানে কইব দাল লইতাই গিয়া ও ওটা কম বয়সী ফুরিন থাকবা দূরে কও সুবহানাল্লাহ বেটিন থাকবা দূরে কও সুবহানাল্লাহ। আর বনিনতে ওলা গিয়া ভাইবা মুকইলা গোস গোসা দাড়িও থাকতো না লম্বা দাড়িও থাকতো না ও কম বয়সী ফুয়াইন 18 থাকি 25 বছরের ফুয়াই একদম খালি শরীরে দি সাইতে বুঝা যায় আর টুকুই মারলে রক্ত বারণ ওলা কম বয়সী ফুয়াইন ভাইবা ও জন্নতর গরো যারা আপনি সদকা দিয়া যাইবা আর এরা কইবা আহলান সাহলান ওয়েলকাম স্বাগতন ও আল্লাহর বান্দা তোমার লাগি আমরা অপেক্ষা করিয়া তুমি ইয়া গরো প্রবেশ করো দূরে কও সুবহানাল্লাহ আরো দূরে করি কই সুবহানাল্লাহ। জন্নতি মানুষের এত দাম রে ভাই দুনিয়াত কিতাও করো কিতাও খাও এত দাম জন্নতি মানুষের ও মানুষ জন্নতর ভিতরে হামাইয়াও যে পর্যন্ত না তো নিয়ামত পাইব নবী দিয়ে ফরমাইন জন্নতি মানুষের জীবনে লেট্রিন আর পায়খানায় ধরতো না হোক সুবহানাল্লাহ পায়খানা প্রস্রাবর প্রয়োজন হইতো না দূরে কই সুবহানাল্লাহ আর আসতে কই কি দূরে হোক না সুবহানাল্লাহ। জন্নতি মানুষের পায়খানা আসেনি প্রস্রাব আসেনি তা জীবনেও নয় জমিনও আপনি অন গিয়া মাগরিব বাদে খাইয়া আর জায়গা তেসা বাদে খাইতে ফেটে মানে না মানে নি ভাই কিন্তু জন্য তো আপনি যা খাইবা ফেটে হইব আরো খা আরো লৌটল জন্নতি মেহমানদারি করবা যে টেবুলও দিবা তফসিরের মধ্যে লেখরা ও খাইতে খাইতে বেটায় তাল খাইব খানি শেষ হইব তালর প্লেট ওখান খাওয়া শুরু করব ইকান খাইয়া শেষ পাইব গ্লাস যোগ ইগুনো খাইব ইগুনো খাওয়া শেষ পাইব টেবুল ওখান ও এক মুহূর্তা কি বিস্কুটর লাখান খামড়াইয়া আস্তা টেবুল খাই লিব দূরে কও সুবহানাল্লাহ আরো দূরে করি কও সুবহানাল্লাহ ইনো খাইয়া আখতা দেখব 70 দানা আলা এক দানা এক কালারত এক দানা এক কালার ফাঁকি একটা দারও আপনার গার্লফ্রেন্ড মানে ওয়াইফ বোয়া যে জন্য তোর বেটি আল্লাহ আপনারে দিছিল ও বেটি দারো বোয়া আবার আমার বোনির জামাই দারো বোয়া কম বেশি হুয়া দারো বোয়া আখতা খোরা এরে যান কন্যানি মাঝে মাঝে পার্ক আমার বাই আনতে লইয়া গিয়া এরে যান ওটা খাইতাম তো এই বেটি ওলা কইব এরে যান ও দে ফাঁকিটা যার বড় সুন্দর লাগে যদি একটা বিরান করিয়া দিতে এতে খাইলা মনে ও ওখান কইতে জন্নতি মানুষের দেরি হইব আল্লাহ কি কসম ফাঁকি একটা বিরান হইয়া আপনার সামনে আইতে দেরি হইতো না হোক সুবহানাল্লাহ আরো দূরে করি হোক সুবহানাল্লাহ ও জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ সব যাইতাম তো ইনশাআল্লাহ খেয়ে যাইতে না দেখি আর তুলো চাই আমারই ভাই যাইতা না এই আপনারা ওয়াজ হুশো উতরা নানি আপনারা জন্য তো যাইতে নানি ভাই সব জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম। আব্দুল কাদের সাহেব কে আইছে আব্দুল কাদের সাহেব হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব আল্লাহ কোটা মুনিত কি আমার ভাই এত কষ্ট করিয়া আইতরা না তো এক নম্বর আমি দোয়া করি লাইতাম আপনারা অতিথি একর ফরে খাইতরা আর আমার ইনসাফে মানেন না এক নম্বর খেয়ে আসো ও মসজিদ খানো 5,000 টাকা দিবা ইলা কোনো ভাই আসনি বুড়ো হুজুর ও জন্য তো যাইতাম যে জন্য তো আল্লাহ আমার লাগি না দো নিয়ামত রাখছই 1জন ভাই দাঁড়াও চাই
সর্বপ্রথম 5,000 টাকা দিবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি একজন ভাই দাঁড়াও চাই আল্লাহ আসতে নবীর আল্লাহর গড় খানো 5,000 টাকা এখন ফারইন না 2 দিন বাদে দিবা ও গড় খান দিতাম যে জন্য